নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে সকালে আমি কি করছি, কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এলাম রান্নাঘরে। আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আজকে দেখো আমি রান্না করে নিয়েছি পটল ভাজা, কুচি করে আলু ভাজা, মসুরের ডাউল দিয়ে আমি ঢেঁড়স চচ্চড়ি করেছি। আর এদিকে আলু ভাতে দিয়েছিলাম, সেটাও মেখে নিয়েছি। আলু পটল দিয়ে রুই মাছ রান্না করছি। আলু পটল দিয়ে রুই মাছ রান্নাটা আমার খুবই ফেভারেট। আর সঙ্গে যদি জিরে ভাজার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামানো যায়, এর এর যে টেস্ট আসে, যে ফ্লেভারটা আসে, আমার খুবই দুর্দান্ত লাগে। আর এটা আমার খুবই প্রিয় আলু পটলের এই রুই মাছের তরকারি। রান্নাটা কমপ্লিট করেছি মাছের ঝোলটা। এরপর আমি দেখো রুই মাছের যে তেল আর ফোপড়াটা থাকে এটা কিন্তু আমার খুবই পছন্দের। এটা আমি যেভাবেই হোক চপ করবই। আমি দেখো ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ফোপড়ার তেল দিয়ে আমি একটা চপ বানিয়ে নিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। রান্নাটা শেষ করে চলে এলাম। এদিকে দেখো কিছু মুদির বাজার আনা হয়েছে আর কিছু সবজি আনা হয়েছে, এগুলো এখন গুছিয়ে তুলে নেব। দেখো কী কী আনা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বেগুন, ফুলকপির সিজনটা যদিও এখন নেই, খুব কম পাওয়া যাচ্ছে। তো ফুলকপির চপটা খেতে খুব ভালো লাগে, তো তোমার দাদাবাবুকে বলেছিলাম যদি পাও তো এনে দিও, কিন্তু আগের মতো কালারটা অত চকচকে নেই, তো যাই হোক পেয়েছে। তো এটাই আসলে সিজন থাকতে আমার তখন মনে হয়নি যে কয়টা ফ্রিজে রেখে দেবো চপ খাবার জন্য ভাপিয়ে। তো আজকে যেহেতু এনেছে ভাবছি এগুলোই কেটে রেখে দেবে। এদিকে আনা হয়েছে দেখো আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা কলা, লাউ, মিষ্টি কুমড়ো, বেগুন, কাঁচামরিচ আর পাকা টমেটো। কাঁচা টমেটো আমাদের বাড়ির সবার খুব প্রিয়, বিশেষ করে আমার ছেলে তো টমেটো ছাড়া ছাড়া খাবারই হবে না, এখন আমাদেরও তাই হয়েছে। সিমটা যদিও আগের মতো অত টেস্ট লাগে না, তবু কিছু আনা হয়েছে। এদিকে গাজর আনা হয়েছে, মেয়ে গাজরের হালুয়া খেতে চেয়েছে। আর এদিকে দেখো কিছু মটরশুঁটিও আনা হয়েছে, এগুলো আমি ছাড়িয়ে রেখে দেব ফ্রিজে। আর এই ছিল আজকে আমার সকালের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে।